প্রিয় টেট পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আগামীকাল আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে টেট পেপার 1 পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো আজকে আমি তোমাদের সামনে টেট পেপার 1 বুকলেট এ নাম্বার সিরিজের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমরা এই প্রশ্নগুলো দেখে তোমরা কি আনসার করেছো এইগুলো দেখে তোমরা সঠিক উত্তরগুলো নির্বাচন করতে পারবে। তো বুকলেট এ নাম্বার সিরিজের প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি তোমাদের সামনে এখন তুলে ধরছি। আমি এখন সিডিপির পার্টটা তোমাদের সামনে তুলে ধরবো, সিডিপির পার্ট, ঠিক আছে। তো প্রশ্ন নম্বর 1, সেপালোকাউডাল শব্দটি যা বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে সেটি হলো, এর উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার সি, ঠিক আছে। বৃদ্ধি ও বিকাশের নির্দেশাত্মক প্রবণতা, এটা হবে এটার উত্তর। পরবর্তী প্রশ্ন, পুরুষ এবং নারী মানব শিশুর মধ্যে বিকাশের হারের পার্থক্য থাকে, এটি হলো, তো এর উত্তর হবে তোমাদের অপশন নাম্বার বি, ঠিক আছে। অপশন নাম্বার বি হবে এটি বিকাশের নীতি, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন, বিকাশ হলো কি, এর উত্তর হবে তোমাদের অপশন নাম্বার এ, ঠিক আছে। পরিণমন বা পরিপক্কতার দিকে এগিয়ে চলার জন্য পরিবর্তনের সুশৃঙ্খল অগ্রগতির ধারাবাহিকতা, 3 অপশন এ হবে উত্তর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন তোমাদের 4 নম্বর প্রশ্ন, বুকলেট এ নাম্বার সিরিজের সিডিপির বিকাশবাদী মনোবিদগণ অর্থাৎ চমস্কিকে তার যে প্রধান অবদানের জন্য মনে রাখেন সেটি হলো, অর্থাৎ চমস্কিকে কোন অবদানের জন্য আমরা সবচেয়ে মনে রাখি, তো এই প্রশ্নের উত্তরটা হবে তোমাদের অপশন নাম্বার বি, ঠিক আছে। চমস্কি একজন ভাষাবিদ ছিলেন, তো এর উত্তরটা হবে তোমাদের ভাষা অর্জন এবং ভাষা কাঠামো বা ভাষাগত বিকাশের কাঠামোর তথ্য, ঠিক আছে। 4 উত্তর হবে অপশন নাম্বার বি। তো পরবর্তী প্রশ্ন তোমাদের 5, ঠিক আছে। বিকাশের প্রক্রিয়া হলো, এর উত্তর হবে অপশন নাম্বার বি, ঠিক আছে। সর্পিল এবং রৈখিক নয়, তো বিকাশের প্রক্রিয়া হলো তোমাদের অপশন নাম্বার বি হবে এটার উত্তর। পরবর্তী প্রশ্ন তোমাদের, গ্যালটনের জীবমিতি বা বায়োমেট্রি তত্ত্ব হলো একটি, তো গ্যালটনের জীবমিতি বা বায়োমেট্রি তত্ত্ব হলো একটি, এর উত্তর হবে তোমাদের অপশন নাম্বার সি, এর অপশন নাম্বার 6 এর অপশন নাম্বার হবে সি, বংশগতির কৌশল বিষয়ক তথ্য, ঠিক আছে। 6 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার সি। পরবর্তী প্রশ্ন তোমাদের, তো এখন আমি তোমাদের সামনে বলবো 7 নম্বর প্রশ্ন তোমাদের হলো, পরিবেশ হলো এমন সার্বিক অবস্থা যা ব্যক্তিকে প্রভাবিত করে, এর উত্তরটা হবে অপশন নাম্বার এ, তার জিন ব্যতিরেক, ঠিক আছে, ব্যতিরেকে, এটা হবে এটার উত্তর। তো পরবর্তী প্রশ্ন তোমাদের 8 নম্বর প্রশ্ন, একটি শিশুর জ্ঞানীয় বিকাশ কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে নির্দেশ করে তার, এটার উত্তরটা অপশন নাম্বার সি, মোরাল ডেভেলপমেন্ট, মানসিক বিকাশ, ঠিক আছে। তো অপশন সি হবে এটার উত্তর। পরবর্তী প্রশ্ন, বুদ্ধির নৈরাজ্যবাদী তত্ত্ব অ্যানার্কিক থিওরি অন্য কোন নামে পরিচিত, এটি হলো তোমাদের কি হবে, অ্যানার্কিক থিওরি। প্রশ্ন নাম্বার 9 অপশন উত্তর হবে তোমাদের অপশন নাম্বার ডি, উপরে কোনোটিই নয়, ঠিক আছে, কোনোটিই নয় হবে এটার উত্তর। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, বুদ্ধির বহুবাদন তত্ত্বের প্রধান প্রবর্তক ও প্রচারক হলেন, বুদ্ধির বহুবাদন তত্ত্বের 10 নম্বর প্রশ্নের উত্তর হবে তোমাদের অপশন নাম্বার ডি, এদের কেউই নন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, এল থার্স্টন প্রধান প্রচারক ছিলেন, ঠিক আছে। তো 11 নম্বর প্রশ্নের উত্তর হবে তোমাদের অপশন নাম্বার ডি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, জেপি গিলফোর্ডের বুদ্ধি সংক্রান্ত তত্ত্ব হলো এমন একটি তত্ত্ব যা তৈরি হয়েছে, তো 12 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার সি, ঠিক আছে। এ এবং বি উভয় বুদ্ধির একটি মডেলকে অন্তর্ভুক্ত করে এবং বুদ্ধির গঠনগত কাঠামোর উপর নির্ভর করে, অর্থাৎ বোথ হবে আনসার সি, অপশন সি হবে আনসার। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, মনোবিদ ভ্যাক্সলার ভ্যালভিউ অভিজ্ঞা নির্ভর করেন, এই বুদ্ধির অভিজ্ঞার অন্তর্গত দুটি স্কেল হলো, এর উত্তর হবে তোমাদের বন্ধুরা অপশন নাম্বার 13 নম্বরের অপশন নাম্বার ডি হবে এটার উত্তর, উপরে কোনোটিই নয়, ঠিক আছে বন্ধুরা, অপশন নাম্বার ডি হবে এটার উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমাদের, বুদ্ধির অভিজ্ঞা আর্মি আলফা অভিজ্ঞা এবং আর্মি বিটা অভিজ্ঞা বিন্যস্ত হয়েছে, 14 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার এ, বুদ্ধির দলগত অভিজ্ঞা হিসেবে, এটা হবে এটার উত্তর। পরবর্তী প্রশ্ন, বুদ্ধাঙ্ক ইন্টেলিজেন্স কুইশেন্ট শব্দটির ব্যবহারের সূচনা করেছিলেন জার্মান মনোবিদ উইলিয়াম স্টার, এটা আমরা সবাই জানি। এই কথাটি ব্যবহারিক ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার নিয়ে এসেছিলেন কে, তো এটার উত্তরটা হবে টার্মেন হবে, কিন্তু আলফ্রেড বিনেটু হতে পারে, এটা একটু সন্দেহাতীত, তোমরা এটা বাদ দিয়ে রাখো। তো আমার হিসেবে এটা টার্মেন হতে পারে,
ঠিক আছে। তো আবার বি নেটু হতে পারে, ঠিক আছে। তো কোনো মতেই এটা অপশন ডি হবে না, একই টার্মেন হবে, না হয়তো আলফাবেট পিনে হবে। তো টার্মেন হওয়ার চান্স কিন্তু 90%, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, গড়পড়তা 85%, মানে 85% সংখ্যা গরিষ্ঠতায় মানসিক প্রতিবন্ধীরা অবস্থান করে। তো 16 নম্বর প্রশ্নের উত্তর হবে তোমাদের অপশন নাম্বার সি, মৃদু বা হালকা প্রতিবন্ধকতার শ্রেণীতে, ঠিক আছে। এটা হবে এটার উত্তর। পরবর্তী প্রশ্ন, পরামর্শদান বা কাউন্সিলিং শব্দটি তার সাধারণ অর্থ অনুসারে যে কাজকে বোঝায় সেটি হলো, তো কাউন্সিলিং বা পরামর্শদান এটি তার সাধারণ অর্থ অনুসারে যে কাজকে বোঝায় সেটি হলো অপশন এতে দেওয়া হয় যে উপদেশ বা পরামর্শ দেওয়ার কাজ, বি অভিভাবন এবং পরামর্শনের কাজ। তো এর উত্তরটা হবে তোমাদের অপশন নাম্বার সি, বোথ হবে এটার উত্তর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, 17 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার সি। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, মনোবিজ্ঞানীদের মতে, তো বন্ধুরা 18 নম্বর প্রশ্ন মনোবিজ্ঞানীদের মতে, তো এর উত্তরটা হবে অপশন নাম্বার এ, তো ঠিক আছে। পরামর্শদানের 3টি পন্থা বা পদ্ধতি রয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন তোমাদের 19 নম্বর প্রশ্ন, নির্দেশমূলক কাউন্সিলিং প্রধানত যে অনুমানের ওপর ভিত্তি করে কাজ করে তা হলো, এটার উত্তরটা হবে বন্ধুরা অপশন নাম্বার সি, বোথ হবে, ঠিক আছে। তো পরামর্শদাতা পরামর্শ গ্রহণকারীর তুলনা অধিক জ্ঞান সম্পন্ন, বুদ্ধিমান এবং সক্ষম ব্যক্তি হবেন, এটা। আর পরেরটাও হবে, পরামর্শ গ্রহণকারী ব্যক্তি পরামর্শদাতার তুলনায় কম বা অল্পতর জ্ঞান সম্পন্ন, বুদ্ধিমান এবং সক্ষম ব্যক্তি হবেন, অর্থাৎ অপশন এ এবং বি দুটোই হবে এটার উত্তর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ষাঁড়গ্রাহী পরামর্শদানের প্রক্রিয়ায়, এটার উত্তরটা হবে অপশন নাম্বার বি, ঠিক আছে। 20 নম্বর প্রশ্নের অপশন নাম্বার বি হবে উত্তর। পরামর্শদাতা এবং পরামর্শ গ্রহণকারী উভয়ই সমানভাবে সক্রিয় থাকেন এবং ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, প্রেষণা ক্রিয়া যার সক্রিয় ব্যবস্থাপনায় কেন্দ্রীয় উপাদান সেটি হলো, অপশন নাম্বার সি হবে এটার উত্তর, ঠিক আছে বন্ধুরা, প্রসেস অফ লার্নিং। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি শ্রেণীকক্ষভিত্তিক প্রেষণ ক্রিয়ার কৌশল নয়? 22 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার ডি, অপরের কোনোটি নয় হবে এটার উত্তর। পরবর্তী প্রশ্ন, আবেগ বা প্রক্ষোভ প্রদান করে যা সরবরাহ করে, এটার উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার বি, ঠিক আছে। শক্তি যা একজন ব্যক্তিকে কোনো নির্দিষ্ট একটি পরিস্থিতির মুখোমুখি হতে সক্ষম করে, ঠিক আছে। তো আমরা 23টা প্রশ্নের উত্তর জানলাম, বাকিগুলির এখন জানবো। নেতিবাচক বা ঋণাত্মক প্রক্ষোভগুলি হলো, এটার উত্তর হবে কিন্তু কি বন্ধুরা অপশন নাম্বার 24 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার সি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, চিন্তনের প্রক্রিয়াটি সর্বদাই কি? 25 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বন্ধুরা অপশন নাম্বার এ, উদ্দেশ্যমুখী, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, শারীরিক শাস্তি বা মানসিক নিগ্রহ হলো, এটার উত্তরটা কী হবে? 26 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার বি, শিক্ষার অধিকার আইন, ঠিক আছে, 2009, ঠিক আছে, 2009 রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী নিষিদ্ধ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, মানসিক স্বাস্থ্য বলতে বোঝায়, কী হবে এর উত্তরটা? মানসিক স্বাস্থ্য বলতে বোঝায় 27 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার এ, ঠিক আছে। পরের প্রশ্ন 28, এই প্রশ্নের উত্তর হচ্ছে বন্ধুরা অপশন নাম্বার কি, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির অভাব নির্দেশ করে, অপশন নাম্বার এ, ঠিক আছে। অপশন নাম্বার এ হবে এটার উত্তর, দুর্বল মানসিক স্বাস্থ্য, পোর মেন্টাল হেলথ। 29 নম্বর প্রশ্ন, এর উত্তরটা কী হবে বন্ধুরা? তো বন্ধুরা 29 নম্বর প্রশ্নের উত্তরটা এ হতে পারে। তো আমি কমেন্টে পিন করে দেবো সঠিক উত্তরটা, তোমরা কমেন্ট বক্স চেক করলে তোমরা উত্তরটা পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ক্লাসের মানে 2025 সিলেটেড পেপার 1 প্রশ্নের শেষ প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, হারলকের মতানুসারে সামাজিক, আজকের শেষ প্রশ্ন হচ্ছে সিডিপির বুকলেট এ নাম্বার সিরিজের, হারলকের মতানুসারে সামাজিক বিকাশ বলতে বোঝায়, এর উত্তরটা হবে তোমাদের অপশন নাম্বার বি, সামাজিক সম্পর্কের পরিপক্কতা অর্জন। তো বন্ধুরা এই ছিল তোমাদের 2025 সালের টেট পেপার 1 পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো। তো তোমরা কিন্তু এই প্রশ্নগুলো যে আমি আনুমানিক তোমাদের একটা আনসারকে তোমাদের দিচ্ছি, ঠিক আছে, মোটামুটি আনুমানিক দিচ্ছি, আমি আবারও বলছি, ঠিক আছে, টেন্টেটিভ আনসারকে দিলে তোমরা বুঝতে পারবে। তবে এগুলার মধ্যে থেকেই উত্তর থাকবে, মোটামুটি এগুলো সঠিক হওয়ার চান্স আছে, ঠিক আছে। তো তোমরা এগুলো দেখে তোমরা একটা আনুমানিক হিসাব করতে পারো। বন্ধুরা দেখা হবে টেট পেপার 1 পরীক্ষার অন্যান্য প্রশ্নের উত্তরগুলো নিয়ে দেখা হবে। তো তোমরা
অপেক্ষা করো পরবর্তী পেপারের উত্তরগুলির জন্য।